আমাদের ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো ছিল সেই অ্যাসাইনমেন্টগুলো আমরা হলো যে একটু দেখে নিই, হ্যাঁ, তারপরে আমরা ক্লাসে যাই, ঠিক আছে? আর্টিকেল সবাই ম্যাক্সিমাম তো আর্টিকেল রাইটিং এ আছে, তাই না? আজকে জি ভাই। দুর্ভাগ্যজনকভাবে হলো যে ইয়াটা হলো না, হ্যাঁ, ওরা হলো যে আমাদের গেস্টের একটু প্রবলেম দেখা দিছে, হ্যাঁ, তো সেই জন্য আজকে ক্যান্সেল করা হলো। হয়তো কাল পরশু যে কোনো একদিন হয়ে যাবে, ঠিক আছে? আমরা সেটা তাদের কাছ থেকে শুনবো, এবং হলো যে সেই অনুযায়ী তখন আমরা ইয়া করবো আর কি। আচ্ছা, সবাই কি আমাকে ইমেল দিছো না? একটু মাইক্রোফোনটা আনমিউট করে আওয়াজ দাও, ঠিক আছে? জি ভাই। আমাকে ইমেল করছো তো সবাই, না কি? জি ভাই, আমি আমি করতে পারিনি। কেন? আচ্ছা ভাই আমি আসলে বুঝি না। আচ্ছা, এখন এখন না বুঝলে হবে? এটা শনিবারের অ্যাসাইনমেন্ট ছিল, আজকে রবি সোমবার, হ্যাঁ, শনিবারের লাস্ট ডেডলাইন ছিল, আজকে সোমবার। তো যাই হোক, আচ্ছা, কেউ একজন আমাকে মেইল পাঠাইছে যে হারিয়েছি তোমাকে আমি। জি ভাই, আমার নাম ইমাম হোসাইন। ইমাম হোসেন, কোথায় ইমাম হোসেন? আচ্ছা, তোমার র্যাম 1 GB এবং তুমি হলো যে এই অবস্থা হচ্ছে তোমার, ঠিক জি। আছে? এইগুলি হচ্ছে সব থেকে খুব খারাপ কাজ। তো নামটা চেঞ্জ করবা, তোমার নাম ইমান হোসেন, হারিয়েছি তোমাকে আমি, এটা দিয়ে তুমি কি বোঝাতে চাইলা? ভাইয়া আসলে ওই যে মানে আমি ইউটিউবের নামগুলা চেঞ্জ করছিলাম, তো ওইবার চেঞ্জ হয়ে গেছে, মানে অনেকবার চেঞ্জ করছি আমি। ওইটা হয়ে গেছে, আমি টেস্ট করছিলাম শুধু, ওটা আমি চেঞ্জ করে দেবো সময় মতো। তা এইটা এখন দিয়ে তুমি কি বোঝাতে, চেঞ্জ আর বহুত নাম আছে, হারিয়েছি আমি তোমাকে, এটা দিয়ে তুমি কি বোঝাতে চাইলা? ভাইয়া ওইটা হয়ে গেছে অনেক আগে, আর এত আরো অনেক নাম রাখছিলাম। তুমি 1 GB র্যাম দিয়েই এত কিছু ট্রাই করছো, এটা তো আসলে আশ্চর্যজনক বিষয়। হ্যাঁ, সন্দেহ নিয়ে আসতে আর কি। মোহাম্মদ এমডি ইমাম হোসাইন 12, এটা ঠিক আছে, জিমেলের নামটা ঠিক আছে, এটা তো আবার এরকম দেওয়া নাই তো। যাই হোক, নামটা চেঞ্জ করে দিবা ইমিডিয়েট, বাংলা নাম না, অবশ্যই জি ইংরেজি ভাই, নাম। ঠিক আছে। হুম। যে আগে ইমাম খান ছিল, পরে সমস্যা হয়েছিল আর কি, আবার চেঞ্জ ইমাম করে নেবো। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, তোমার অ্যাকচুয়াল যে নাম, সার্টিফিকেটের নাম, সেটা ইউজ করবা, ঠিক আছে? কারণ বলি, একটু জি ভাই, একটু ওকে। জ্ঞান দিই, সেটা হলো যে এই যে যারা এই ধরনের ইউজ করে না, বা সব আলতু ফালতু জি জিনিসপত্র ইউজ করে, তার মানে হলো যে সে অনলাইনটাকে এত গুরুত্ব দেয় না, মানে এটা তাকে মানে একটা সিলি ভাবে নেয়, হ্যাঁ, যে এটা এটা একটা খারাপ একটা জিনিস। আম পাবলিক, হ্যাঁ, মূর্খ সূর্খ লোক যেরকম নেয়, যেভাবে যে ইন্টারনেট একটা খারাপ জিনিস, খারাপ জগৎ, এটা এটা মনে করলে কিন্তু এই ধরনের নামগুলো চলে আসে। জি ভাই। হ্যাঁ, তো যারা অ্যাকচুয়ালি মনে করে যে ইন্টারনেট থেকে আমার কিছু হবে, কিছু সম্ভব, আমি কিছু করব, তারা একদম সার্টিফিকেট অনুযায়ী সেইগুলো ইউজ করে। হ্যাঁ, সার্টিফিকেটের যা নাম জি সেগুলো ইউজ করবে, সার্টিফিকেটের সবকিছু ইনফরমেশন, একদম জেনুইন ইনফরমেশন, জেনুইন কন্টাক্ট ইনফরমেশন সবগুলো ইউজ করবে এভাবে। হ্যাঁ, এবং ফলাফল তারা কিছু ভালো কিছু করতে পারে আর কি, ঠিক আছে? তো এইগুলি খুব ব্যাড হ্যাবিট আর কি। হ্যাঁ, নেগেটিভ একটা ইমপ্রেশন পড়ে, এটা দেখলেই বোঝা যায় যে আসলে এটা বিষয়টা মানে খারাপ একটা বিষয়। হুম। এনিওয়ে, আর বলছিলাম যেটা ডক ফাইলে দিতে, ঠিক আছে? এটা ডক ফাইলে দিতে হবে। আমি তারপরে তোমার জন্য আজকে একটু কপি করে রাখতেছি, একটা ফোল্ডার ক্রিয়েট করি। ইমাম হোসেন না? জি ভাই। আচ্ছা, তোমরা সবাইকে ফোন দিছিলা, যে আমি ফোন দিতে বলছিলাম যে? সবাইকে অন্তত একজন একজন করে ফোন দিতে বলছিলাম, কেউ দিছিলা ফোন কাউকে? হুম।
কেউ কে কাউকে ফোন দিছিলা? আমার না ভাই, অফিসটা। আসলে ভুলে গেছিলাম। আচ্ছা, তুমি ভুলে গেছো। বাকিদের কি অবস্থা? নাকি সবার পক্ষ হয়ে কথা বলতেছো? কোনটা? না, শুধু আমার জন্য বললাম আর কি। আচ্ছা, বাকিদের কি অবস্থা? ভাইয়া এরকম করে প্রতিদিন ফোন দিয়ে দিয়ে না কি না, ডাকে আনা প্রতিদিন না। সম্ভব? প্রতিদিন না, আমি শুধু একদিন ফোন দিতে বলছি। আমি আসলে কিন্তু একটু। ভাইয়া ওদেরকে সবাইকে বলবেন যে হচ্ছে ওরা যাতে মানে আমাদের গ্রুপ মেসেঞ্জারটা সবসময় চেক করে। না না, সেটা না। আমি আমি এখানে তো আমি আমি আপডেট। আমি বিষয়টা বুঝাতে পারিনি। আমি বলছি না আমাদের ভাইয়া, জি ভাইয়া, একদিন তো আমাদের বলা পার্টি যায়, কিন্তু আমাদের সবাইকে আর কি জানতে লাগবে যে সেখানে। আমাদের হলো যে কোর্সের এই মোবাইল ডিভাইস কোর্সের রেজিস্ট্রেশন করছে 31 জন। আবার তো কি ভাই? শিওর হয়নি। হ্যাঁ, 31 জন রেজিস্ট্রেশন করেছে। তার মধ্যে থেকে আমি সবাইকে সেভারাল ইমেল করছি এবং ফোনে মেসেজ দিছি। আমি শুধু জি ফোন ভাই, করি নাই। অনেকবার আসছে আমার হ্যাঁ ফোনে মেসেজ। হ্যাঁ, ফোন করি নাই। তো আহ, এত এত কিছু করার পরে যদি তারা না আসে, সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে তোমরা একটু ফোন দিয়ে একটু ট্রাই করে দেখতে পারো আর কি, অ্যাকচুয়ালি ফোন নাম্বার ঠিক আছে কিনা। এই জন্যই বলছিলাম আর কি। মানে আমার কাজটা এটা, আমার কাজ ছিল অ্যাকচুয়ালি। আমি তোমাদের না দ্বারাই ভাইয়া, করে কিন্তু দিয়েছি। তাদের হ্যাঁ। তো মেসেঞ্জারেও তারা অ্যাড আছে, কিন্তু মানে চেকও করে না যে মেসেজ কি কি আসতেছে বা আপডেট কি গ্রুপে কি এক, দুই, জানাচ্ছে পাঁচ, ছয়, সেটাও। সাত, আট, নয়, 10, 11, 12। ভাই আমার মনে থাকলে আমি দিতাম অবশ্য, দুই একজনকে, দুই তিনজনকে, বেশ কয়েকজনকে দিতাম আর কি আপনি বললে। হ্যাঁ, 31 জন তার মধ্যে আমাদের 23 জন আছে এই গ্রুপে। মানে আমাদের এই যে ফেসবুকের যে চ্যাটিং গ্রুপটা, আমাদের যেটার সাথে আমরা যেটা দিয়ে আমরা কমিউনিকেশন করি, মাত্র 23 জন আছে। তার মানে আরো 8 জন মিসিং। এনিওয়ে, পরবর্তীতে আমরা দেখে নিব এগুলি। আমরা আমাদের কাজ করি। আমি একটু তোমাদের আর্টিকেল গুলা। আচ্ছা, আমার কোনোটাই কাজ করছে না। রিস্ক টেক্সট ফরম্যাট এটাও কাজ করছে না। এবং আচ্ছা, টেক্সট ফাইলেই নিয়ে রাখি, কি করা যাবে। পিডিএফ আকারে দিয়ে দিছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয়, আহ, সেটা হলো আহ, তোমাদের মধ্যে কেউ মুক্তিযোদ্ধার সন্তান আছে কি না? তোমাদের মধ্যে কেউ মুক্তিযোদ্ধার সন্তান আছে? আমার কথা কি শুনতে পাইছো কেউ? জি ভাই, শুনতে পাইছি। তোমাদের মধ্যে কেউ মুক্তিযোদ্ধার সন্তান আছে? না ভাইয়া, আমি না। মুক্তিযোদ্ধার সন্তান নাই। আমিও না। আহ, মানে আচ্ছা, মুক্তিযোদ্ধার সন্তান এই 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে যে আহ, এখানে উপস্থিত আছে কত? শুধুমাত্র নিশাত তাসনিম আছে, একজন তমা আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে খুব মানে নিডি ফ্যামিলি, এবং হলো যে আহ, মানে একটা ল্যাপটপ হলে খুব ভালো হতো? হ্যাঁ, বা পরিচিত এরকম কেউ আছে যার একটা মানে আইটিতে খুবই আগ্রহ, একটা ল্যাপটপ পেলে সে ভালো কিছু করতো, এরকম কি কেউ আছে?
কেউ নাই। ভাই একটু এক্সপ্লেন করতেন যদি। এক্সপ্লেইন বলতে মানে তার আইটিতে খুবই আগ্রহ। হ্যাঁ, সে মোবাইল দিয়ে চালাচ্ছে ফোন, বাট হলো যে সে যদি একটা ল্যাপটপ পাইতো বা ফ্যামিলি থেকে কিনে দেওয়ার সামর্থ্য নাই, সে যদি একটা ল্যাপটপ হলো যে তাকে ম্যানেজ করে দেওয়া যাইতো বা কেউ ভাবে দিত, তাহলে সে ভালো কিছু করতো আর কি। মানে ফ্রিল্যান্সিং মানে অনলাইন ইনকাম বা এই জাতীয় কিছু করতো আর কি। হ্যাঁ, ল্যাপটপটাকে ব্যবহার করে সে স্বাবলম্বী হতো। এরকম এরকম কেউ আছে? আচ্ছা, আমি যে কয়জনকার ইয়া পাইছি, অ্যাসাইনমেন্ট যে কয়জনকার পাইলাম সেটা হলো যে একটু বলে নিই। ইমাম হোসেন, নিশাত তাসলিম, জি আঙ্গুর ভাই মিয়া, আমি আছি। আঙ্গুর মিয়া আর সাগর, এই 4 জন মাত্র অ্যাসাইনমেন্ট সাবমিট করছে। আর হলো যে এখানে আমাদের ক্লাসে আজকে উপস্থিত আছে 3, 2, 5, 2, 7 জন। বাকিরা অ্যাসাইনমেন্ট দেয় নাই কেন? চারজন শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দিয়েছে, বাকিরা অ্যাসাইনমেন্ট দেয়নি কেন? তোমাকে ক্লাসে আসো নাকি? আমি মেসেজ, তোমার চ্যাটিং এ মেসেজ চেক করি না, তোমরা একটু কাইন্ডলি আমাকে বলো। আচ্ছা, তার আগে বলো যে এই যে 4 জন যে ইয়া দিছো, 4 জন যে হলো যে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, এগুলো সবাই তো ফুলি মোবাইলে তো দিছো, তাই না? নাকি অন্য কোনো মাধ্যম ব্যবহার করে ইয়া জি ভাই করছো? মোবাইল। জি ভাইয়া। মোবাইল দিয়ে তো ইউজ করছো, তাই না? গুড। আচ্ছা, সাদিকুল ইসলাম বলছে ঢুকতে সাইন ইন মিটিং রিকোয়ার্স অথেন্টিকেশন। মিটিং অথেন্টিকেশন মানে হলো এই যে জয়েন জুম আইডি পাসওয়ার্ড এগুলা দেওয়া লাগবে। আচ্ছা, এই একটু লাইটগুলো দাও, লাইটগুলো দাও, অন্ধকার দেখা যাচ্ছে। আচ্ছা, আঙ্গুর মিয়া বলছে আছে ভাই। কে আছে একটু বলো, আমরা একটু শুনি। আচ্ছা, ব্যাখ্যাটা একটু বলি। সেটা হলো যে মানে এই প্রশ্নটা আমি কেন করছি। গত বৃহস্পতিবার মেবি, হ্যাঁ বুধ বৃহস্পতিবারই হবে এরকম, আমার মহিলা এমপির সাথে দেখা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, আমি এখন একটু স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাদের আসলে যে ইয়া করি, গ্রামারলিতে তোমাদের ইয়াগুলো একটু চেক করি, তোমাদের ইয়াগুলো কেমন হয়েছে। প্রথমে হলো যে এটা সাগর রায়ের আর্টিকেলটা একটু দেখি। মহা যন্ত্রণা, আমার আর্টিকেলটা ওপেন হচ্ছে না, মানে অফিসটা আমার গেছে গা, অফিসটা কাজ করতেছে না। আমার স্ক্রিন স্ক্রিন দেখা যায়? কেউ একজন বলো স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন। জি ভাই দেখা যাচ্ছে। ভাইয়া লেখাগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার কিন্তু বুঝতে পারছি না, একটু স্ক্রিন নেট লেখাগুলো ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার বোঝা যাচ্ছে। না, ক্লিয়ার বোঝা আচ্ছা, যাচ্ছে না। এইবার? না ভাইয়া, ঝাপসা লাগতেছে। ঝাপসা লাগতেছে? এটা ঝাপসা লাগার কথা না। আচ্ছা, আমি হলো যে একটু টাইটেল দিলাম, গতদিন যেটা দেখা দিচ্ছি টাইটেল দিলাম, টাইটেল দিয়ে হলো যে আর্টিকেলটা। আচ্ছা, এটা হচ্ছে সাগর রায়ের আর্টিকেল। সাগর রায় কি গ্রামাটিক্যাল ইয়া করে নেই না, কারেকশন করতে পারে নাই? এখানে একটা প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েসটা ক্লিয়ার করতে হবে। টাইপস কাইন্ড করতে বলছে আর্টিকেল।
আচ্ছা, এই যে এগুলো তুলে দিতে হবে, ডাইরেক্ট হুবহু মারি দিছো। হুম, ডাইরেক্ট হুবহু মারি দেওয়া যাবে না। এটা হলো যে কাইন্ড অফ রাইটিং রাইটিং এই যে এগুলো তুলে দিতে হবে। হ্যাঁ, এগুলি তুলে দিতে হবে। এগুলি আসলে কোনো টেক্সট না, এগুলি তুলে দিতে হবে। এগুলি হয়তো অন্য কিছু ছিল, এগুলি ইয়া হিসাবে আসছে। ঠিক আছে, এই যে এগুলি এগুলি তুলে দিতে হবে। তারপর অ্যানালাইজ, ভাইয়া কোনো কোনো ক্ষেত্রে না সিনোনিম ইউজ করতে বলে, কিন্তু মনে হয় কি যে হ্যাঁ যেটা ওয়ার্ডটা আছে সেটাই বেস্ট। আসলে মানে ইয়া তো এটা তো ছিল একটু যদি মানে সেট আপ করা প্রোগ্রাম। ঠিক আছে, আলটিমেটলি একজন হিউম্যান লাগবে যে ফাইনাল জিনিসটা ধরার জন্য। হ্যাঁ, এটা ধরো 80% তোমাকে কারেক্ট করে দিবে, বাকিটা তোমাকে নিজে থেকেই বুঝে নিতে হবে যে এটা কি করতে হবে। দ্যাটস ভেরি গুড, তোমার উপলব্ধিটা খুব ভালো। হুম, কিছু কিছু আছে যে সিনোনিম থেকে যেটা আছে এটাই এটাই বেটার, এবং অনেক ক্ষেত্রে জি ভাইয়া, ইরিলিভেন্টও হয়। যে মনে অনেক হয় যে অনেক যে ক্ষেত্রে সেন্টেন্সটা আছে সেটাই বেটার লাগতেছে। এক্স্যাক্টলি, অনেক ক্ষেত্রে ইরিলিভেন্টও হয়। এখানে কিছু একটা ছিল যেটা আমাদের হলো যে আসতেছে না। কিছু একটা ছিল, এটা ডাইরেক্ট কপি পেস্ট মারছে আর কি, একটু কারেকশন করে নেই। এগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে কিছু হবে না। হুম, মানে এমন কপি চাইছিলাম যেটা কপি সরাসরি আমি চেক না করেই সরাসরি ক্লায়েন্টের কাছে পাঠানো যাবে, এরকম একটা ব্যাপার আর কি, বা ওয়েবসাইটে পোস্ট করানো যাবে, এরকম একটা কপি লাগবে। ঠিক আছে, এটা তো হলো যে তোমরা আসলে অভ্যস্ত হয়ে গেছো। হ্যাঁ, আজকে একটা ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম, সেটা হলো যে আমরা আমাদের যে ক্লাসে যেগুলি শেখানো হয় সবই কিন্তু আমাদের টাচ করানো হয়, সবকিছুই আমরা শিখি, কিন্তু ওইভাবে শিখি না। মানে স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে, অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে, একটা মার্কস পাইতে হবে, দ্যাটস ইট। মার্কস পাই, একটা সার্টিফিকেট পাইতে, দ্যাটস ইট। বাট এটা অ্যাকচুয়ালি ধরো তুমি ওয়েব ডেভেলপার বা আর্টিকেল রাইটার বা হলো যে মার্কেটার বা রাইটার বা হলো যে ডিজাইনার, ঠিক আছে, তো ডিজাইনটা হলো যে পারফেক্ট একটা ডিজাইন ক্লায়েন্টকে স্যাটিসফাই করা লাগবে। ঠিক আছে, সেই রকম একটা ডিজাইন বানাইতে হলে তোমাকে সেভাবে চিন্তা ভাবনাটা করতে হবে। আমার আজকে ফেসবুকে পোস্টটা একটু দেখে নিও, দুপুরবেলা করছি, যে একজন আসলে যারা ইয়াতে পড়ে, সিএসসি তে পড়ে প্রাইভেট ভার্সিটিতে, তারা শুধুমাত্র একটা কারণে পড়ে, ফ্যামিলি স্ট্যাটাস, অনেক টাকা পয়সা আছে, সিএসসি তে পড়তে হবে বা অন্য কোনো সাবজেক্টে পড়তে হবে, মানে ভার্সিটিতে পড়তে হবে। হ্যাঁ, প্রচুর টাকা পয়সা খরচ করে তারা আসলে যে পড়াশোনা করে, করার পর ওই রিলেটেড জব করতে চায় না, মানে সিএসসি তে পড়ে সে অ্যাডমিনে জব করবে। তার মানে কি, সিএসসি তে যেসব পড়াশোনা হয়েছে শুধু সার্টিফিকেটের জন্য করছে আর কি, সার্টিফিকেট নেওয়ার জন্য পড়াশোনা করছে, অ্যাকচুয়ালি ইয়ার জন্য পড়েনি। হ্যাঁ, আমার কাছে একজন আসছিল, সে ইয়া করছে, কম্পিউটার টেকনোলজি ডিপ্লোমা করছে, আবার কম্পিউটার সায়েন্সে বিএসসি করছে। হ্যাঁ, সে ব্যান্ডউইথ বুঝে না, অথচ ব্যান্ডউইথ নিয়ে বহু পরীক্ষা দিছে, অ্যান্সারও লিখছে, সংজ্ঞাও লিখছে, অনেকে অ্যান্সারও দিয়েছে। হ্যাঁ, বলছে ভাইয়া ব্যান্ডউইথ নিয়ে প্রচুর পড়াশোনা করছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ জিনিসটা কি বুঝি না আমি। হ্যাঁ, এই হলো অবস্থা আর কি আমাদের। আচ্ছা, এটা একজনকার অবস্থা, বাকিদের অবস্থা একটু দেখে নিই। এটা এটা কারেকশন করতে হবে, সাগর রায়, এটা কারেকশন করতে হবে। টাকা দিবা? হুম, এটা কারেকশন না না, করতে এই হবে। নাম্বার না, তুমি আর নাম্বার এই যে দেখো। এগুলি যেখান থেকে কপি করছো সেটা ভালো করে পড়তে হবে, পরে এইটাগুলো হ্যালো। দেখাইতে হবে। একজন কন্টেন্টের কিন্তু অনেক ভ্যালু। ঠিক আছে, কন্টেন্টের অনেক ভ্যালু, তো সেই হিসাবে কন্টেন্ট মানে লিখতে হবে আর কি। 0177 কথা বলতেছো কে? সবাইকে একটু মুট করে দিব কিভাবে? 188। আচ্ছা, তো সাগর রায়, এটা ভালো করে আবার লিখতে হবে, এটা হয়নি।
এক নাম্বার গেল। 2 নাম্বার যে আসি, 2 নম্বরে মেসেজ পাঠাইছে। ওকে, নিশাত তাসনিম, এটা একটু ইয়াতে ওপেন করি। আচ্ছা, নিশাত তাসনিম দেখো, নিশাত তাসনিমের আর্টিকেলটা দেখতেছি এখন। মেবি এটা বলছে যে মেবি একসাথেই হবে। পোস্ট দিস behind the point নিপু ইজ মডিফায়ার, দরকার নেই। এটা একটু স্পেসটা হবে, এটা 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 মাইনর প্রবলেম, এটা আসলে প্রবলেম কিন্তু না। ভাইয়া আমি যখন করলাম তখন তো সব অল ক্লিয়ার দেখাইলো, আবার কেন ভুল ধরলো? এটা এটা গ্রামারলি একটু প্রবলেম। তুমি আর্টিকেলটা আমি ঠিক করে দিচ্ছি না, ঠিক করে দেওয়ার পর হলো যে কিছু তুমি আবার ট্রাই করো, তোমাকে আবার কিছু ভুল দেখাবে। এটা এটা আমি প্রবলেম ধরতেছি না, এগুলো প্রবলেম না, এগুলো প্রবলেম না। আমি যখন করছিলাম তখন মানে অল ক্লিয়ার দেখাইলো, হ্যাঁ, স্কোরও 100%, মানে আচ্ছা, সবকিছু দেখাইলো। 90% দেখাচ্ছে, এটা ওকে, সমস্যা নেই, এটা প্রবলেম না। এগুলি অ্যাপ্লিকেশন, আচ্ছা গ্রামারলি প্রবলেম। আচ্ছা, ইয়ার অ্যালগরিদম অফ হিস্ট্রি, ওটা থেকে তোমারটা ফার বেটার। মানে ওইরকম, মানে তুমি কপি করে দাও না, মানে আর্টিকেলটার ভিতরে আই থিঙ্ক তুমি পড়ছো 1% টু ম্যাচেস। আচ্ছা, এটাও এটাও খুব বেশি প্রবলেম। 1% ম্যাচ করছে, মানে এই এটা শুধু চেঞ্জ করে দিলেই হবে। হ্যাঁ, দ্যাটস ভেরি গুড। হুম 1%, 5% পর্যন্ত মানে সহ্য করা যায়, এটা প্রবলেম না। 5% পর্যন্ত ম্যাচ করতেই পারে, এটা এটা প্রবলেম না। কিন্তু ভাইয়া আমি যখন চেক করছিলাম তখন মানে ওইটা কোনো কোনো কিছু ছিল প্যালগারিজমও না, দেখায়নি, আবার ফের ওই যে বুঝতে পারছি। স্কোরও 100% আসছিল। About something that you are passionate about, right? About something that you are passionate about, take care of this. আচ্ছা, তোমারটা ভালো হয়েছে। আচ্ছা, একটু আমি একটু কল ধরতেছি। হ্যাঁ, okay. Okay. আমার আসছে, এই দাও। বাসায় একজন ইম্পর্টেন্ট গেস্ট আসতেছে। আচ্ছা, আচ্ছা, আমরা কিছুক্ষণ কন্টিনিউ করি। ইটস ওকে, মানে এটা এটা একবারই পাবলিশ করা যায়, ঠিক আছে। নাইস আর্টিকেল। এটা আমরা পাবলিশও করবো ইয়াতে, আমাদের পাইনিয়র মার্কেটের ব্লগে পাবলিশ করবো, এবং তোমাকে অথর নাম হিসেবে তোমাকে দিব, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে এটা পাবলিশ করবো। পাবলিশ করে হলো যে আমরা এটা দিব আর কি। ভেরি গুড। মানে এটা তো ফুল ইয়াতে লিখছো না, মানে মোবাইল দিয়ে লিখছো তো? নিশাত তাসনিম, হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলছি, এটা তো ফুল মোবাইল দিয়ে লেখা হয়েছে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। ভাইয়া ওখানে 8 টিপস না, আমি 20 আচ্ছা, ঠিক আছে, 20টা 20। পয়েন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখে নিই আরেকবার। টাইটেলটা ওইটাই ছিল, ব্লগ টাইটেলটা কই? ভাইয়া সামনে টাইটেল শুধু আর্টিকেল রাইটিং টিপস দিছিলাম। আচ্ছা, আর্টিকেল রাইটিং সামনে টিপস একটু তাহলে কথা ছিল, আর হচ্ছে তারপরে কিছু পয়েন্ট ছিল, তারপরে একটা ফিনিশিং টাইপের ছিল। এটা প্রবলেম না। আর্টিকেল রাইটিং, আচ্ছা। যাই হোক, আমার মিক্সড অভিজ্ঞতা আছে। মানে মিক্সড অভিজ্ঞতা বলতে আমি ভালো স্টুডেন্টও ছিলাম, সামনের সারিতেও ছিলাম, পিছনের সারিতেও ছিলাম। তো দুইটাই আমার অভিজ্ঞতা আছে। একটা স্টুডেন্ট ভালো করলে স্যাররা কিরকম চোখে দেখে, একটা স্টুডেন্ট না পারলে স্যাররা কিরকম চোখে দেখে, দুটোর অভিজ্ঞতাই আমার আছে। হ্যাঁ, আমি খুব এভারেজ স্টুডেন্ট ছিলাম। কিছু কিছু সময় খুব মানে ফোর্স দিয়ে পড়াশোনা করছি, আবার কিছু কিছু সময় খুব ইয়াতে মানে পড়াশোনা হলো যে
ইয়া করছি, কি বলে যে গার্ডিল দিছি বা হলো করতে পারে না এনি হাউ, পিছাই গেছি। তো দুইটা অভিজ্ঞতাই আছে। একটা স্টুডেন্ট যখন ভালো করে, ভালো টিচাররা যখন কোনো অ্যাসাইনমেন্ট দেয়, সেটা যদি স্টুডেন্ট ভালো করতে পারে, হ্যাঁ, তো খুব স্বভাবতই তার প্রতি একটা সিম্পেথি চলে আসে, যেটা আমরা ভাইয়া আমারটা সবাইটা চেক করতেছি। যেটা আমরা হলো যে বিশেষ করে ভার্সিটিতে উঠে আমি পড়াশোনা করিনি, স্যারদের একটু খারাপ নজরে ছিলাম, হ্যাঁ, মানে একাডেমিক পড়াশোনা করিনি, অ্যাকচুয়ালি পড়াশোনা করছি বাট একাডেমিক পড়াশোনা করিনি। তো স্যারদের খারাপ চোখে দেখতাম, আর হলো যে যারা ভালো করতো তাদেরকে স্যার একটু মানে অন্যরকম মানে পছন্দ করতো আর কি। সেই বিষয়টা এখন ফিল করতে পারতেছি। এনিওয়ে, নেক্সট হচ্ছে যে এটা জিনিস, তারপর 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 আচ্ছা, এই ইমাম হোসেন তো দেখলাম। আঙ্গুর মিয়া, আচ্ছা কে 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 দেখতে বললো যেন? আঙ্গুর মিয়ারটা দেখি আমরা। ভাইয়া আমি বললাম হ্যাঁ হ্যাঁ, ইমাম হুসাইন। তোমারটা তো 1 নম্বরে দেখছি। তুমি কি না ভাই, ঘুমাচ্ছিলে? আমারটা দেখেন নাই। হ্যাঁ, না, আমি তো লাইনে আছি, আপনাকে পুরোপুরি দেখতেছি প্রথম থেকেই, কিন্তু আমারটা দেখেন নাই ভালো করে একটু try। ভালো করে তোমারটা তো, ও সরি, হ্যাঁ ঠিক আছে, দুঃখিত, আমি তোমারটা দেখিনি এখনো। হ্যাঁ, আমি সাগর রায়টা দেখেছি, হ্যাঁ। না না আচ্ছা, এটা আচ্ছা 1% plagiarism, that's fine, no problem at all. 5% পর্যন্ত সহ্য ইয়া করা যায়। ভাই, এটা হ্যাঁ, কি আমারটা? এটা হলো, এটা কি আমার? না না, এটা আঙ্গুর মিয়ারটা। ও সরি। এটা আঙ্গুর মিয়ারটা, আঙ্গুর মিয়া ভালো করছে। আর হলো একটা অ্যালার্ট। আচ্ছা, এগুলি প্রবলেম না। এটা ঠিক করে দেওয়ার জন্য প্রবলেম, এটা সামান্য কাজ। মেন হচ্ছে যে প্যালগারিজম ফ্রি করা। এখন প্যালগারিজম ফ্রি হয়েছে, আমি আর্টিকেলগুলো আমাদের এখান থেকে যে কোটা ভালো মনে হয়েছে সেই কোটা আমাদের রাইটারকে দিব। সেই আর্টিকেলটা পড়ে পড়ে আর্টিকেলটা কতটুকু প্রাঞ্জল হয়েছে, মানে ভাষাটা কতটুকু, ধরো এটা পড়বে একজন নেটিভ স্পিকার, মানে নেটিভ ইউএস এর নেটিভ, যারা ইংলিশের নেটিভ, হ্যাঁ, মাদার ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ, তারা পড়বে, তারা পড়ে কিরকম ফিল করবে সেটা একটু দেখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, আঙ্গুর মিয়া তো নাই, নেট প্রবলেম। আমরা নেক্সটে যাই। হচ্ছে আচ্ছা, আরেকটা ফোন আসছে আমার। আসসালামু আলাইকুম। জি, ফোন নাম্বার সেভ করা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অফিসে আছি। একটু যদি আসতেন, একটু যদি অফিসে আসতেন ভালো হতো, তাহলে বসেই কথা বলা যেত। হ্যাঁ, আসেন, সন্ধ্যার পরে আসেন। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে যে এই অবস্থা দেখো, 75% ওভারঅল স্কোর, ওদের ছিল 90%, ওরা যদি 100% করেই আমাকে দিয়েছে, হ্যাঁ, 100% আর 100 আর 99 মধ্যে কোনো পার্থক্য দেখি না, ঠিক আছে, এটা সেম। ওরা প্যালগারিজম 100% ফ্রি করেই দিয়েছিল, আমার এখানে 1% প্যালগারিজম দেখাইছে, দ্যাটস নট ম্যাটার। বাট এই যে তোমার যে অবস্থা দেখো, ঠিক আছে, অ্যালার্ট দেখো, অ্যালার্ট তো অ্যালার্ট, স্কোরটা আমি দেখো, যখন করছিলাম তখন স্কোরটা হচ্ছে 75%। হ্যাঁ, এটা কখনোই তোমার কথা কখনোই মেনে নেওয়ার মতো না। যাদের 99% ছিল
তারা বলছে যে ভাই আমরা 100% করে দিচ্ছি, তাদেরটা মেনে না যায়, বাট তোমারটা মেনে না যায় না। তোমার 70 ওভারঅল স্কোর জি দেখা ভাই, যায় আপনাকে 75%। স্ক্রিনশট গুলো দিছিলাম, হুম। স্ক্রিনশট গুলো আপনাকে দিছিলাম, ওখানে কিন্তু 100% কারেক্ট দেখাইছিল। না না, এটা কখনোই না, আমি অন্তত বিশ্বাস করবো না। তোমার হলো যে এগুলি হয়নি, অথবা তুমি গ্রামারলি ইউজ করতে পারো নাই, বা এনিহাও কোনো প্রবলেম আছে। গ্রামারলি ইউজ করছো নাকি ইউজ করছিলা? আচ্ছা, তোমার প্যালগরিজম দেখি, প্যালগরিজম কি অবস্থা। আচ্ছা, তুমি কিন্তু অ্যালগরিদম কি অবস্থা? প্যালগরিজম ফ্রি, প্যালগরিজম 100%। তুমি হচ্ছে প্যালগরিজম আর গ্রামার এরর এটা বুঝো নাই, তুমি এটা প্যালগন করো? ব্যাপারটা বুঝো নাই। আর তুমি মুট করে ব্যাপারটা রাখো। বুঝো নাই। আর তুমি হয়ে গেল। তোমার প্যালগরিজম ফ্রি হয়েছে আর্টিকেলটা, মানে আর্টিকেলটা ইউনিক হয়েছে, কিন্তু গ্রামাটিক্যাল এরর গুলো ঠিক হয়নি। গ্রামাটিক্যাল এররের স্কোর তোমার 75 দেখাচ্ছে। হ্যাঁ, প্যালগরিজম ফ্রি মানে 100%, এটা হলো যে 100% ইউনিক আর্টিকেল আর কি। হ্যাঁ, 100% অরিজিনাল, এটা ঠিক আছে। কিন্তু গ্রামাটিক্যাল যে এরর গুলা, সেটা হলো যে প্রবলেম। ব্যাক টু অ্যালার্ট, এই যে কতগুলি প্রবলেম আছে। আচ্ছা, এটা বোর্ড স্কুল মোর দেন ডিজাইনার মিনিট ইম্পর্টেন্ট সোশ্যাল ইনফ্যাক্ট হবে না। তোমার প্যালগ্রিজম ফ্রি হয়েছে, কিন্তু হয়নি, তোমার হলো যে আর্টিকেল গ্রামাটিক্যাল এররটা ঠিক হয়নি। গ্রামার। আর্টিকেল গ্রামাটিক্যাল। হ্যাঁ, বুঝা গেছে। জি ভাই, বুঝতে পারছি। গ্রামাটিক্যাল এরর জি ভাই। যাদের আগের দুটো দেখলাম, ওরা 100% করছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে 99%, এটা মেনে নেওয়া যায়। কিন্তু তোমারটা তো গ্রামাটিক্যাল এররটা ঠিক হয়নি, এটা ঠিক। ওরা যেহেতু পারছে, তুমিও পারবা, মানে সম্ভব আর কি। আমি বলছি যে সম্ভব, আমার নিজেরও কনফিডেন্স বাড়তেছে জি যে মোবাইল দিয়েও আর্টিকেল লেখা সম্ভব। অ্যাকচুয়ালি অনেকে আমাকে অনেক আগে রিকোয়েস্ট করেছিল যে ভাই আমি মোবাইল আছে, আমার অন্য কিছু নাই। তো আমি আসলে তাদেরকে করতে পারিনি, মানে সেভাবে তখন এত সময়ও ছিল না, আমি বিষয়টা মার্কও করিনি। তো যাই হোক, তোমাকে কারেকশন করতে হবে। হুম, বাকিদের হেল্প নিবা, যারা যারা করছে। হ্যাঁ, মোবাইল দিয়ে 100% কারেকশন করছে, এটা তোমার ইউনিক হয়েছে, কিন্তু হয়নি। কি বলে যে এই গ্রামাটিক্যাল এরর গুলো ঠিক করতে হবে। হ্যাঁ, গ্রামাটিক্যাল এররটা আমি ঠিক করে দিই, জি ভাই। তোমার যেহেতু। আচ্ছা, তোমার কাজটা আমি করে দিই। স্কুল আর্টিকেল, আচ্ছা, হিউজ সাস্টেইনেবল and that's everyone to person ভেরিটা হবে না, মোটিভেটিং the motivating good useful and extra good very quickly say good। কিছু থেকে বসে অনেক সহজ না আর্টিকেল কারেকশন করা? জি ভাই। কিছু থেকে বসে অনেক সহজ, কি মনে হচ্ছে? আচ্ছা, এই যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো ঠিক করতে হবে। এগুলি পসিবল ওয়ার্ডই সেন্টেন্স, মানে সেন্টেন্সটা প্রচুর ওয়ার্ড, একটা অনেক বড় সেন্টেন্স, এটাকে শর্ট করতে হবে, সেন্টেন্সটাকে ছোট ছোট সেন্টেন্সে পরিণত করতে হবে। গ্রামাটিক্যালি মোটামুটি দেখলাম, আনক্লিয়ার এন্ড সেন্টেন্সেস। আমরা আছে আগামীকাল দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত আমাদের যে কন্টেন্ট রাইটিং এর যে আছে, কম্পিটিশনটা আছে, তাদের একটা ইন্ট্রোডাকশন হবে। এখানে থাকার চেষ্টা করিও। জুমের লিঙ্কটা পাঠিয়ে তোমাদেরকে দিয়ে দিব শেয়ারে, তোমরা যারা এখানে আছো। ভাই, ওটা কি অনলাইনে হবে? জুমে মিটিং এ হবে, ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব। জাস্ট যে তোমাদের যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছি ওরকম ইনস্ট্রাকশন দিয়ে দিব। এবং যারা ভালো করবে, হয়তো তোমাদের এখান থেকে 2-1 জন হতে পারে যে আমাদের ফুল স্কলারশিপ পাইতে পারে, মানে ফুল মেম্বারশিপ পাইতে পারে আর কি। কাজের লোক দরকার, যারা কাজের লোক তাদেরকে
ভালো ফ্লোর তো দিতেই হবে, কোনো উপায় নেই। ভাইয়া ফেসবুক মার্কেটিং আর ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাস হবে না? হ্যাঁ হবে, ওটা হলো যে এক্সপার্ট আজকে করার কথা ছিল 2টা থেকে 4টা পর্যন্ত, সে তার একটু মানে পার্সোনাল প্রবলেমের কারণে সে জয়েন হতে পারলো না, বলছে ওই জন্য কাল তো হবে তাহলে না, ভাই পরশু আমরা দিন। বের হয়ে যাচ্ছি যারা ইনস্টাগ্রাম মার্কেটিং এর আছি। হ্যাঁ ইনস্টাগ্রাম মার্কেটিং এ বের হয়ে যেতে পারো, ইনস্টাগ্রাম মার্কেটিং এ আপাতত আজকে বের হয়ে যেতে পারো। আপাতত এই যে আচ্ছা ভাই, আর্টিকেলের দিয়ে শেষ করবো। হ্যাঁ আর্টিকেল দিয়ে শেষ করবো, বাসায় গেস্ট আসছে। তাহলে তোমরা যে 5 জন আছো সবাই আর্টিকেল, তাই তো? আরে তোমা জি বুঝেনি, ভাইয়া। তোমা বুঝেনি, তোমা একটু কথা বলবে ওদের সাথে? এই মুড়ি খাচ্ছে কে? আবার হেডফোন কানে লাগায়। তোমা কি আমাদের সাথে একটু কথা বলবে? তোমা বুঝেনি, কি বুঝেনি? অ্যাসাইনমেন্ট জমা দেয়নি? আচ্ছা এটাও আমরা ধরে নিলাম যে এটা হয়ে গেছে, আর আমাদের রাইটারকে দিয়ে আমি হলো যে এটা ইমাম হোসেনেরটা না? জি ভাই। ট্রাই করছো, তোমাকে এই জন্য অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভাই। আমি তোমারটা এই কারেক্টেড পিসটা রেখে দিলাম, আরো কারেকশন আছে আমাদের রাইটার কারেক্ট করবে। রাইটারকে গ্রুপে অ্যাড করে নিচ্ছি, সে হলো যে এগুলি দেখে পোস্ট করে দিবে ইয়াতে, আমাদের ফাইনাল মার্কেটের পোস্ট করে দিবে এবং তোমাদেরকে অথরের ইয়া দিবে আর কি। আচ্ছা শুধু সাগরেরটা হলো যে ভালো না, সাগর তোমাকে আবার লিখতে হবে, তোমাকে রিডাইট করতে হবে, এটার কোনো বিকল্প নাই। সাগরটা অনেক প্রবলেম, মানে সে কপি করে মারি দিচ্ছে আর কি, সে আর্টিকেল ভালো করে পড়েনি। যে একটু ওই যে আনওয়ান্টেড কিছু ইয়া ছিল লেটার, মানে আচ্ছা আই এম নট টেকিং অ্যাবাউট কিসেস এন্ড এটা এটা এটাও কিন্তু তোমরা তুমি পড়ে ভালো করে দেখো নি। হ্যাঁ এটা ওই যে ইয়ার ওয়ার্ডটাই ছিল তোমার হলো স্প্যানিশ ওয়ার্ডটাই আছে, ঠিক আছে? স্প্যানিশ ওয়ার্ডটাই এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ দরকার হলে এটা আরেকটু এটা দিয়ে সার্চ দিতে হবে। এটার মানে তাহলে এটা বাদ দিতে হবে ওয়ার্ডটা। এনিওয়ে আমি একজন আমাদের ইয়ারকে অ্যাড করে নিই, আমাদের রাইটারকে অ্যাড করে নিচ্ছি। আর তোমাদেরকে আবারও বলতেছি, আমার ভিডিওটা পাবলিশ হয়েছে আজকে স্টুডেন্টলার পেজ থেকে লাইভ হয়েছে, এটা তোমরা দেখে নিবা। তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট রাতের মধ্যে দিয়ে দিব। আমাকে একটু উঠতে হবে, অনেক ইম্পর্টেন্ট গেস্ট আছে বাসায়। আরো বলতেছি যারা এরকম যদি কেউ থাকে মানে বলছি যে মহিলা এমপির সাথে দেখা হয়েছিল, তার সাথে এরকম কথা হলো যে এরকম, প্রথম কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধা পরিবার সন্তান যদি হয় সে প্রায়োরিটি পাবে, আর দ্বিতীয়ত হচ্ছে উইমেন যদি হয় সেও প্রায়োরিটি পাবে, কারণ সে মহিলা এমপি, তার নিজস্ব ফান্ড থেকে সে ম্যানেজ করে পারবে। বাট এরকম হতে হবে যে ফ্যামিলি খুব নিডি, বাট সে তাকে একটা ল্যাপটপ যদি কিনে দেওয়া যায়, হ্যাঁ এটা তো আসলে মানে লার্জ স্কেলে সম্ভব না, 1 জন 2 জন 5 জনের রিকমেন্ড করা যায়। আমরা রিকমেন্ড করতে পারবো, তিনি আশ্বাস দিয়েছেন। এরকম যদি হয় যে এরকম আছে যদি কেউ যে খুব ইন্টারেস্টেড, বাট এটা পিসি বা ল্যাপটপ যদি হতো তাহলে সেই ক্ষেত্রে সে ভালো কিছু করতে পারতো, ঠিক আছে? এরকম যদি কারো থাকে একটু যোগাযোগ করতে বলবো আমাদের সাথে, আমরা চেষ্টা করবো। হ্যাঁ প্রোফাইল গুলো তাদের দিতে বলছে, তাদের সিভি গুলো দিতে বলছে এবং তাদের কেন ইন্টারেস্টেড। হ্যাঁ অ্যাকচুয়ালি এখন যদি কারো আগ্রহী থাকে কোনো কিছু বিষয়ে, সেটা আসলে আটকাবে না। হ্যাঁ এনি হাউ রিচ করা যাবে। আমি নিজেও সাফার করেছি ল্যাপটপ কেনার বা পিসি কেনার জন্য, বহুদিন সাফার করেছিলাম, 2-3 বছর বাসা থেকে কিনে দিতে পারেনি, বাট সমস্যা ছিল। তো এরকম আর কি, যে এরকম যদি কেউ সাফার করে যে কারো একটা ল্যাপটপ হলে সে ভালো কিছু করবে, সেই ক্ষেত্রে হলো যে আমরা চেষ্টা করে দেখবো আর কি। এখন যেহেতু আশ্বাস পাইছি আমরা,
অবশ্যই চেষ্টা করে দেখবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। নেক্সট হলো যে সাগর রায় তো নাই, উপস্থিত নাই। সাগর রায় ভিডিওটা দেখবে, আমি লিঙ্কটা দিচ্ছি একটু করে ভিডিওটা শেষ করে। আর তোমরা আর্টিকেল ওটা কারেকশন করো। আর থ্যাঙ্কস। কার কার আর্টিকেল ভালো হয়েছে? আঙ্গুর মিয়া, নিশাত তাসনিম, দেলোয়ার হোসেন লেখেন, দেলোয়ার হোসেন, ইমাম হোসেন ট্রাই করছে, থ্যাঙ্কস। দেলোয়ার হোসেন আর্টিকেল লেখেনি? ভাই আমারটা কি অ্যাপ্রুভ করছেন? হ্যাঁ, অলমোস্ট অ্যাপ্রুভ। তোমার আর একটু কারেকশন করে আমরা পাবলিশ করে দিব এটা। আর দেলোয়ার হোসেন আর্টিকেল লেখা নাই, তোমা থ্যাংক ইউ। তো বুঝে নাই, তোমা বুঝে নাই, দেলোয়ার হোসেন নাই, ক্লাসে নাই। ওকে, ঠিক আছে। আমি বাকি ইনস্ট্রাকশন ইয়াতে দিয়ে দিব, তোমার হলো যে গ্রুপে দিয়ে দিব। আহ, তো আজকের ক্লাসটা আমাকে এখানেই ক্ষান্ত দিতে হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি বাকি মেসেঞ্জারে যোগাযোগ করতেছি, ঠিক আছে? নেক্সট নেক্সট ইয়াটা কি হবে, নেক্সট টপিকস গুলো কি হবে, এটা মেসেঞ্জারে যোগাযোগ করতেছি আমি। আর তোমাদের নিয়ে ডিসিশন হবে খুব শীঘ্রই। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা